জি স্যার, টেরিজিয়াম শেষ করুন। আচ্ছা, আমরা বলছি যদি টেরিজিয়াম থাকে তাহলে ডিপ্লোপিয়া হতে পারে, সেটা কনভাল বা ডায়াবেটিস স্কিনের কারণে। আর সার্জারির পরও ডিপ্লোপিয়া হতে পারে। ডিপ্লোপিয়া কেন হবে? টেরিজিয়ামের আগে টেরিজিয়ামের কারণে ডিপ্লোপিয়া হতে পারে, আর সার্জারির পরে হতে পারে। তো মিডিয়াল একটা স্পাস অথবা এটার মধ্যে ইনজুরি হয় তাহলে তার ডিপ্লোপিয়া হতে পারে। ডিপ্লোপিয়া আদার কজ কি সেটা আমরা জানলাম, তাই না? এখন টেরিজিয়ামের ক্ষেত্রে যে আমরা যেটা বললাম যে আমাদের এই 6টা অপশন আছে আমাদের সার্জারির, তার মধ্যে তোমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কনজেন্টিভাল অটোগ্রাফ, আর অ্যাডভান্স স্টেজ যদি হয় ল্যামেলার ক্যারোটোপ্লাস্টি। ল্যামেলার ক্যারোটোপ্লাস্টি আর এই যে অ্যামনিটিক মেমব্রেন গ্রাফট, যদি আমরা এটা বলি তাহলে এখানে অ্যামনিটিক মেমব্রেন নিয়ে কিছু কথাবার্তা, যে অ্যামনিটিক মেমব্রেন আমরা কোত্থেকে পাই, প্লাসেন্টা কয়টা পার্ট, বাংলাদেশে কারা এটা সংরক্ষণ করে, কারা সাপ্লাই দেয়, অ্যামনিটিক মেমব্রেনের কাজ কি, আর কোথায় কোথায় আমরা অ্যামনিটিক মেমব্রেন গ্রাফট করতে পারি। তো জানো তো, তাই না? দরকার তো কত সময় নষ্ট করলাম আপনি। হ্যাঁ, টেরিজিয়ামের আমরা কমপ্লিকেশন, মানে যদি টেরিজিয়াম থাকে ট্রিটমেন্ট না করি তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? এক নাম্বার হচ্ছে যে এটা একটা কসমেটিক পারপাস, এক নাম্বার। নাম্বার 2 হলো তার ব্লারিং অফ ভিশন অথবা লস অফ ভিশন ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য কর্নিয়া। আমরা জানি যে 0.52 পার্ট অফ দ্য সেন্টার পার্ট অফ দ্য কর্নিয়া হচ্ছে পাওয়ারফুল রিফ্লেক্টিভ সারফেস। যে পিউপিল মার্জিন ক্রস করে যায় তখন তার ভিশন কমে যায়, তখন তাই কি করতে হবে? তার ল্যামেলার ক্যারোটোপ্লাস্টি করতে হবে। শুধু এক্সটেনশন করলে লাভ হবে না, স্কার হয়ে যাবে, কর্নিয়াল স্কার। যদি কর্নিয়াল স্কার হয় তাহলে ট্রিটমেন্ট কি? আমরা ক্যারোটোপ্লাস্টি করব। কোন ধরনের ক্যারোটোপ্লাস্টি? এক্ষেত্রে ল্যামেলার ক্যারোটোপ্লাস্টি। আর কি ক্যারোটোপ্লাস্টি আছে? স্যার ফুল থিকনেস ক্যারোটোপ্লাস্টি অথবা পেনিট্রেটিং ক্যারোটোপ্লাস্টি আছে। ওটা আমরা কোথায় করি? যে আমরা সেটা স্যার লিগ, মানে কথাটা একটু সাবধানে বলতে হবে। প্রত্যেক কথা লিগ করে সাথে কোনো সম্পর্ক আছে? কোথায় লিগ করিয়া? হ্যাঁ, যাই হোক, টেরিজিয়াম আনট্রিটেড থাকলে কি কি হবে স্যার? ওইটা আরেকবার একটু বলুন স্যার। আনট্রিটেড থাকলে কি কি হবে? এই কথা তো বলছিলাম যে টেরিজিয়াম চিকিৎসা না করে তাহলে এক নাম্বার হচ্ছে তার ব্লারিং অফ ভিশন হবে, হ্যাঁ, কসমেটিক্যালি তাকে ব্যাড দেখা যাবে। দেন হচ্ছে তার লস অফ ভিশন হবে, তার তোমার ডিপ্লোপিয়া হতে পারে, হ্যাঁ, তার স্কুইন্ট হতে পারে, আর তার ভিশন কমে যাবে, চলে যাবে। এটাই তো বড় ধরনের কমপ্লিকেশন। এইগুলো কোন কমপ্লিকেশন হচ্ছে স্যার? যদি অ্যাডভান্স স্টেজ হলে আমরা ল্যামেলার ক্যারোটোপ্লাস্টি করব। আর ক্যারোটোপ্লাস্টি কাকে বলে? হোয়াট আর দ্য ব্যারিয়ার অফ ক্যারোটোপ্লাস্টি ইন বাংলাদেশ? কেউ দিতে চায় না। ইলিটারেসি অফ ল্যাটারাল ইলিটারেসি, হ্যাঁ, তারপর রিলিজিয়াস পারপাস, রিলিজিয়াস ফ্যাক্টর, তো সার্জারি কমপ্লিকেশন মনে হয়। তারপর হ্যাঁ, এটা অন্য জায়গায় আছে, কোথায় জানো একটা। ল্যাক অফ পাবলিসিটি ইন দ্য মাস মিডিয়া, তাই না? এটা হচ্ছে বড়। আর হলো প্রপার আই ব্যাংকিং, প্রপার আই ব্যাংকিং, হ্যাঁ, এই 4টা হচ্ছে আমাদের দেশে ব্যারিয়ার। আমরা কোন মিডিয়াতে রাখি কর্নিয়া? হ্যাঁ, আমরা বলবো আমরা শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম, লং টার্ম। তাহলে একটা হলো আমরা শর্ট টার্ম আমরা উইদিন 24 আওয়ার্স, আর ইন্টারমিডিয়েট টার্ম হচ্ছে উইদিন 2 উইকস, আর লং টার্ম হচ্ছে ফ্রম আফটার 2 উইকস টু ইয়ার্স, কোন লেকচারের সাথে আছে? বছর পর্যন্ত আমরা রাখতে পারি। কমন কয়টা মিডিয়া যে আমরা এমকি মিডিয়া, কেসল, ডেক্সল, অপটিসল, এই 4টা কথা। এমকি মিডিয়া জানলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে আমরা এমকি মিডিয়া, কেসল, ডেক্সল, অপটিসল, এই কটা হচ্ছে আমাদের মিডিয়া। তাহলে এখানে আমাদের টেরিজিয়াম থেকে আমাদের আর কোনো প্রশ্ন আছে? এবার ইনভেস্টিগেশন, যে আমরা টেরিজিয়াম সার্জারি করতে হলে আমরা কি ইনভেস্টিগেশন দিব? কি দিব আমরা? ফার্স্ট জেনারেল ইনভেস্টিগেশন, সিবিসি। আমরা তো জিএ দিই না, না, আমরা লোকাল দিই। তো লোকালে আমরা দিতে হলে আমরা কি ইনভেস্টিগেশন করব? তাও সিবিসি একটা একটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট ইনক্লুডিং ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, ব্লাড সুগার, আর 40 প্লাস হলে এক্সরে। আর যদি বয়স 50 এর 40 এর বেশি হয় রিসিভ কার্ডিওভাস্কুলার অপিনিয়ন, এক্সেস টেস্ট, পিএভিও, এই কটা, এর বেশি দরকার নেই। ব্লাড গ্রুপিংটাও গ্রুপিং কেন করবা?
স্যার ব্লাড লস হতে পারে না? আমার যদি ব্লিডিং টাইম টোয়েন টাইম নর্মাল হয় আমি গ্রুপিং কেন করবো, ও আচ্ছা। তাই না? আর যদি তার মানে রোগীর টাকা বাড়ায় তো লাভ নেই। তোমাকে বলা হবে যে বাবা রোগী গরিব মানুষ, তুমি একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন নাম বলো। তো সেক্ষেত্রে আমরা বারবারে বললাম যে বাবা সংক্ষেপে কথা বলবো না, কমপ্লিট ব্লাড। কমপ্লিট ব্লাড কাউন্ট। তুমি যখন বলো স্যার সিবিসি, সিবিসি মানে কি, তার কমপ্লিট ব্লাড কাউন্ট, তুমি কিন্তু অ্যান্সারটা তোমার হয়েছে সেকেন্ড টাইম, তার মানে এটা যে তোমার মাইনাস পয়েন্ট, মনে থাকে। কারণ তোমাকে এখানে একটা বার লিডিং দেওয়া মানে কিন্তু এটা খারাপ, লিডিং দেওয়া মানে কিন্তু এটা ভালো না। তো সেখানে তোমাকে ভুল ধরার তো কোনো কারণ নেই, একটা ভুল ধরবে তোমাকে এখানে তোমার মাইনাস মার্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলবো কমপ্লিট ব্লাড কাউন্ট ইনক্লুডিং ব্লিডিং টাইম ক্লোরিন টাইম। যদিও কমপ্লিট ব্লাড কাউন্টে অনেক এলিজামেশনে বিটিসিটি চলে আসে, কিন্তু আবার অনেকে একটু মানে অনেকগুলা মানে প্যাথোলজি আছে ওরা আবার একটু টাকার চিন্তা করে, যদি বিটিসিটি ইনক্লুড করলে সেখানে আবার 200 টাকা বেশি পাওয়া যায়, আর উল্লেখ না করলে সেখানে পাওয়া যায় না, এই ক্ষেত্রে ওরা করে না। তো সেক্ষেত্রে এটা অনেক জায়গায় আমরা বলবো কমপ্লিট ব্লাড কাউন্ট ইনক্লুডিং ব্লিডিং টাইম ক্লটিং টাইম, এটা আমরা বলবো। আর হচ্ছে ব্লাড সুগার, তোমাকে দুইটা জিনিস বলা হবে যে ডিসিআর অপারেশন করবা, একটা ইনভেস্টিগেশনের নাম বলো। স্যার একটা হলো স্যার ব্লিডিং টাইম ক্লটিং টাইম, অথবা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট ইনক্লুডিং ব্লিডিং টাইম। স্যার ল্যান্ড ব্লাড সুগার তো লাগবে স্যার, না বললো স্যার এটাও লাগবে স্যার। এখন এক্সামিনার কোনটা চিন্তা করতেছে, ব্লাড সুগার চিন্তা করে না ব্লিডিং টাইম ক্লটিং টাইম, আমরা কিভাবে বুঝবো? কারণ অনেক কিছু কিছু এক্সামিনার আছে ও যে কি চায় সে আমিও বুঝি না, তোমরা বুঝো না। হ্যাঁ, আসলে চাইতেছেটা কি? এক্ষেত্রে একটু সিনিয়র এক্সামিনার, যত সিনিয়র এক্সামিনার অত ভালো এক্সামিনার, আর যত জুনিয়র এক্সামিনার অত খারাপ এক্সামিনার। আর এখন তো সরকারের স্টেট প্রফেসর হয়ে গেছে অনেক পিচ্ছি পিচ্ছি কতগুলো আছে, ওদের তো আসলে অভিজ্ঞতা নেই, পরীক্ষার সিস্টেমও জানে না, এবং প্রশ্ন যে কি করবে এটাও বোঝে না। তো সেক্ষেত্রে একটু মাঝে মাঝে একটু প্রবলেম হয় যে এখানে কিছু জুনিয়র যদি মানে আসতেছে, তারপরেও এটা ম্যানেজেবল, অসুবিধা নেই। জুনিয়র আসলে তো ভালো। তো এই ক্ষেত্রে একটু প্রশ্ন তোমরা বুঝবা। যাই হোক, তাহলে টেলিজিয়াম থেকে আমাদের কোনো প্রশ্ন আছে এটা তোমরা দেখবা। তাহলে আমাদের 5টা শর্ট কেস, এই 5টা শর্ট কেস নিয়ে তোমরা একদম সুন্দর করে এক্সামিনেশন যেটা বললাম সেভাবে করবা। আর এই 5টা শর্ট কেস একদম ইন টোটো সব, যাতে কোনো প্রশ্ন তোমাদের না আটকাও। এখান থেকে তোমাদের শর্ট কেস তো হয়ে গেল, ভাইবার তোমার 50% হয়ে গেল। যখনই আমরা শর্ট কেস তোমাদের জিজ্ঞেস করি, এটা ভাইবারতে আর খুব একটা প্রশ্ন কমন কিছু ভাইবার প্রশ্ন আছে কমন। আমাদের এখানে তো বক্স আছে, যারা আমরা লিড থেকে যদি আমি শুরু করি রেটিনা পর্যন্ত, লিড থেকে তোমাদেরকে বলে দিলাম যে লিডে আমাদের কি কি আছে, তাই না? তোমাদের যে আমরা প্রশ্ন ব্যাংক দিলাম, লিডের এর বাইরে কিছু না, কমন কিছু প্রশ্ন যেগুলি না পারলেই এক্সামিনাররা একটু মাইন্ড করে। যেমন what are the causes of sudden loss of vision, gradual loss of vision, painful sudden loss of vision, painless sudden loss of vision, cause of redness of eye, painful redness of eye, painless redness of eye. What are the common causes of blindness in Bangladesh or whole of the world? The cause of night blindness, cause of night blindness. তারপরে কয়েকটা অ্যান্টিবায়োটিক আই ড্রপের নাম, কয়েকটা অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপের নাম, কয়েকটা অ্যান্টি গ্লোকোমা আই ড্রপের নাম, কয়েকটা আর্টিফিশিয়াল টিয়ারের নাম, কয়েকটা তোমার কি বলে এটাকে স্টেরয়েড আই ড্রপের নাম, স্টেরয়েড আই ড্রপের নাম। তো সেক্ষেত্রে এগুলি তোমার অ্যান্টিভাইরাল ড্রাগের নাম, অ্যান্টিভাইরাল ড্রাগের নাম। তারপর রুটস অফ এডমিশন অফ অকুলার ড্রাগস, যে আমরা কোন কোন রুটে আমরা অকুলার ড্রাগটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, কোন কোন রুটে আমরা ইউজ করতে পারি অকুলার ড্রাগ? টপিক্যালটা হচ্ছে সুন্দর করে কি বলতে পারবা? না, সুন্দর করে পারবো না। আমাদের এখানে একজন নাম করা চোখের ডাক্তারের মেয়ে আছে, হ্যাঁ, ও চিন্তা করে যে আমি কিছু ভুল করতেছি কিনা, তাই না? জি স্যার। ও তো আগেই তো চোখের ডাক্তার, জি স্যার। স্যার ওকে ও ধরেন। হাঁটা চলা করতে চোখের ডাক্তার, তাই না?
হ্যাঁ জি স্যার ওকেই আমি জিজ্ঞেস করেন হ্যাঁ স্যার ওকেই জিজ্ঞেস করেন এটা ওরে তোমার বিপদে ফেলে দিচ্ছে বুঝছো ফাঁসা দিচ্ছ কেন? ওর বাবা খুব ভালো মানুষ, মানে আমার একদম গুরু, রিনাউন একজন আইএ প্রফেসর। আমরা একসাথে চেম্বার করি একই একই রুমে। হ্যাঁ আমার হলো গুরু, খুব ভালো মানুষ। আমি যখন 99 সালে প্রফেসর মোস্তাফিজুর রহমান, ওর বাবারও টিচার, তো স্যার হচ্ছিল বাংলাদেশের খুব রিনাউন আই স্পেশালিস্ট। তখন ছিল দুইজন, প্রফেসর মোস্তাফিজুর রহমান, প্রফেসর হারুন স্যার। হারুন রশিদ। তো স্যারের চেম্বারে কাজ করতাম বিকালবেলা, 4টায় যেতাম, রাত 11-12টায় আসতাম। তো 99 সালে তো স্যারের মেয়ে তখন বাংলাদেশ মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়তো। তো মাঝে মাঝে মেয়ে নিচে নামতো, তো নামার পরে আমি তো শ্রোতা লিখতাম, রুগী দেখতো, কমপ্লেন সহ হিস্ট্রি নিয়ে বসে থাকতাম। স্যার ফাইন্ডিংস বলতো আর ট্রিটমেন্ট লিখতে বলতো, লিখতাম, স্যার সই করতো। তো আমাদের একটা ডোয়েন্স রিট্রাকশন সিনড্রোম, যেটা পোস্ট গ্রাজুয়েশনও কঠিন। কিসে? তো একবার একটা কেস পাওয়া গেল, তো স্যার মেয়েকে বলতেছে, এই মা বলো তো এটা কি? ডোয়েন্স রিট্রাকশন সিনড্রোম। আমি তখন কোর্সে ঢুকলাম, আমি এটার নামও জানি না। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, ফাইনাল ইয়ারের পরে সে এটাও জানে। তো স্যার তো বাসায় রুগী দেখতো, এবং যখনই কোনো সেমিনারে যায় মেয়েকে নিয়ে যেত। তো ওরে দেখে লিজার কথা মনে হলো, সে ফাইনাল ইয়ারে তার পোস্ট গ্রাজুয়েশন অনেক কিছু জানে। পরে সে মেয়েটা কি হয়েছে? তো কি কথা বলতেছিলাম? ও যদি বললো তুমি একটু বলে দাও তো বাবা দেখি সুন্দর করে। ও পারবে? বসে বলো, অসুবিধা নেই, বসে বলো। হাতে করলি রুটস অফ মানে এডমিশন অফ অকুলার ড্রাগ আমরা কোন কোন রুটে দিতে পারি? ওটা পারে পারে হ্যাঁ দেখো ও পারে, আমি জানি। এটা হলো আমরা কোন কোন রুটে আমরা চোখের ড্রাগ ইউজ করতে পারি। তাহলে একটা হলো সিস্টেমিক, অয়েন্টমেন্ট, এটা লোকাল, তাই না? সিস্টেমিক আমরা কোন কোন রুটে দিতে পারি? অয়েন্টমেন্ট, ড্রপ, রেফারেন্টাল আর ওরাল, তাই না? পাররেক্টাল। প্যারেন্টাল আমরা কোন রুটে দিই? আইভি আইএম, তাই না? আর ওরাল ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল, সাসপেনশন। দেন হচ্ছে আমাদের লোকাল। লোকাল কি দিতে পারি? এটা হলো ইনজেক্টেবল, আর হলো ড্রপ, অয়েন্টমেন্ট, অকুসার, জেল। তো এখানে আমরা ইনজেক্টেবল কোথা কোথা দিই, কিভাবে দিই? যেমন আমরা যে অ্যানেস্থেসিয়া, যেটা বললো অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেসিয়া আমরা কিভাবে রেক্টোভালভার দিতে পারি, ফেরিভালভার দিতে পারি, ফেরি ওকুলার দিতে পারি, সাবকনজেন্টেবল দিতে পারি, সাবটেনন দিতে পারি, ইন্ট্রাক্যামেরাল দিতে পারি, ইন্টারভিট্রাল দিতে পারি। এগুলি যখন হয় কি, এইসব প্রশ্নগুলো যখন তোমরা একটু ভালো বলো, তখন এক্সামিনারের টার্গেট থাকে তোমাকে ভালো মার্কস দিবে। তাহলে আমরা ইনজেক্টেবলগুলো একদম মুখস্থ রাখা, যে আমি মাঝে মাঝে যখন দেখি তুমি খুব ভালো পারছো, তখন আমি একটু অন্যরকম প্রশ্ন শুরু করে দিই, যে তোমাদেরকে এটা আমরা পড়াই, এক্সামে তো জানে না যে এটা তোমাদেরকে পড়াই ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে যে আমরা আবার বলি যে আমরা ইনজেক্টেবল, একটা আমরা প্যারেন্টাল তো আমরা গেল, কিন্তু লোকালের মধ্যে আমরা রেক্টোভালভার দিতে পারি, ফেরিভালভার দিতে পারি, আমরা সাব কনজাংটিভাল দিতে পারি, সাবটেনন দিতে পারি, দেন ইন্টারভিট্রাল দিতে পারি, আর ইন্টারক্যামেরাল। এখন কোন ওষুধ আমরা কখন দিই? যেমন আমরা রেক্টোভালভার অথবা ফেরিভালভার আমরা অ্যানেস্থেসিয়া এজেন্ট দিই, অথবা আমরা ফেরিভালভার আমরা অনেক সময় ট্রাইএমসিনোলন ইনজেকশন দিই, ট্রাইএমসিনোলন ইনজেকশন। তারপর সাবকনজাংটিভাল, মিড্রিকেন মানে হলো যে সেখানে 3টা ড্রাগের মিক্সচার। কি কি? একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে অ্যাড্রেনালিন, আর একটা হলো তোমার লোকাল অ্যানেস্থেসিয়া। যখন ফিবিল ডাইলেট করার জন্য এই যে আমরা মিডডিয়াটিস ইউজ করতাম, মনে করো একটা কর্নিয়াল আলসার,
অথবা ইউভেটিস। তখন বাজারে মিডজেটিস খুব একটা ভালো ছিল না, তখন অনলি ট্রপিকামাইড আই ড্রপ ছিল, ট্রপিকামাইড শর্ট অ্যাক্টিং। হোমাট্রোপিনও ছিল না, অ্যাট্রোপিনও ছিল না, কিন্তু ট্রপিকামাইড উইথ ফিনালেফ্রিন আর একটা ড্রপ আছে যেটা তখন বাজারে ছিল না। তো দেখা যায় যে আমি ড্রপ ফর্মে দেওয়া হচ্ছে, যদি আমি লোকালাইজ ইনজেক্টেবল দিয়ে দিই এটা আরো ভালো কাজ করে। তখন ইনজেকশন মিডরিকেইন, মিডরিকেইন মানে হচ্ছে সেখানে মিডজেটিস দিবে, পাশাপাশি সেখানে অ্যাড্রেনালিন দিবে। আর যেহেতু এটা পেইনফুল, যে আমি একটা সাবকনজাংটিভাতে যখন আমি দিব, একটা হলো আমার স্টেরয়েড, আর একটা হচ্ছে আমার অ্যাড্রেনালিন অথবা অ্যাট্রোপিন, যেটা ফিবল ডাইলেট হওয়ার জন্য। যদি আমি এটা দিই, এটা একটু পেইনফুল, সেক্ষেত্রে আমরা একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিই। তো নিয়ম হলো 0.5 দিব স্টেরয়েড, 0.5 দিব তোমার অ্যাট্রোপিন অথবা অ্যাড্রেনালিন, আর 1 দিব লোকাল অ্যানেস্থেসিয়া, জাইলোকিন অথবা বুপিভাগিন। 2 ml সাবকনজাংটিভাল, কনজাংটিভাল নিচে আমরা দিয়ে দিই, হিসাবটাও ছিল তখন সেটা অ্যাবজর্ব হয়ে যায়, ফিবল ডাইলেট হয়ে যায়। তাহলে এটা আমরা হ্যাঁ 10 হ্যাঁ অনেক সমস্যা কি তোমার হয়ে যাবে, কনজাংটিভা একটু ফুলে যাবে, সমস্যা কি? দিলে সমস্যা তো নাই, দিলে সমস্যা নাই। কনজাংটিভা একটু ফুলবে, তো প্রেসার দিলে এটা স্প্রেড হয়ে যাবে, তুমি ব্যান্ডেজ করে দেবা, সমস্যা নাই। এখন যদি ওজিরাবুস দিলে একটু কনজাংটিভা ফুলে যাবে, এটা কেমোসিস হবে, বাট এটা 5-10 মিনিট পরে এটা স্প্রেড হয়ে যাবে। যদি ইউভেটিস হয় তাহলে আমরা দিতে পারি। তারপর আমরা বলছি সাবটেনন, সাবটেনন আমরা দেই, স্টেরয়েড দেই অনেক সময় স্ক্লেরাইটিস অথবা স্ক্লেরাইটিস যদি হয় তাহলে সাবটেনন দিতে পারি। দেন ইন্ট্রাক্যামেরাল, ইন্ট্রাক্যামেরাল মানে এন্ট্রি চেম্বার, এন্ট্রি চেম্বারে আমরা কোনো ইনজেকশন দিই, যেমন ডিউরিং ক্যাটারাক্ট সার্জারি অথবা ট্যাবিকুলেক্টমি অথবা তোমার ক্যারাটোপ্লাস্টি, আমরা পিপল কনস্ট্রিক্ট করার জন্য আমরা পাইলোকার্পিন ইনজেকশন দেই, পাইলোকার্পিন এন্ট্রি চেম্বারে আমরা দিই। অনেক সময় এন্ট্রি চেম্বারে আমরা অ্যান্টিবায়োটিক দিই, ট্রাজিন নামে অ্যান্টিবায়োটিক আমরা দিই যাতে ইনফেকশন না হয়। আমরা বিস্কুলারিক সাবস্টেন্স দেই এন্ট্রি চেম্বারে, এটাকে বলা হয় ইন্ট্রাক্যামেরাল। তোমরা যখন এটা বলতে পারো না, আমরা বলি যে ছবি তোলে কি দিয়ে, স্যার ক্যামেরা দিয়ে, তাহলে এটা কি স্যার? ইন্ট্রাক্যামেরাল। হ্যাঁ, তাহলে এন্ট্রি চেম্বারে কোনো ড্রাগ ইন্ট্রোডিউস করে বলে ইন্ট্রাক্যামেরাল। আর হলো ইন্ট্রাপিটাল, ইন্ট্রাপিটাল আমরা কখন দেই? যদি এন্ডোপথ্যালমাইটিস হয় তাহলে আমরা কি করি? ইন্ট্রাপিটাল ভ্যানকোমাইসিন অথবা আমরা এমিকাসিন দেই ইন্ট্রাপিটাল। আর প্রোলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ মেকুলার ইডেমা যদি হয় তাহলে আমরা কি করি? ইন্ট্রাভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর দেই, ইন্ট্রাভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, অ্যান্টিভেজেক বলা হয়। তোমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি একদম সিম্পল কথা, যদি বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথির সাইন কি, তোমরা রিটেনের জন্য সব পড়বা, প্রি প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ, তারপর অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, আর হলো মেকুলোপ্যাথি। এখন অ্যাজ এ হোল সাইন আমরা কি পাই? যদি প্রি প্রলিফারেটিভ হয় তাহলে আমরা কি পাবো? মাইক্রোনিজম, হার্ড এক্সুডেট, সফট এক্সুডেট। আর আমরা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মেকুলার এডিমা পেতে পারি। আর যদি প্রলিফারেটিভ হয় তাহলে নিউভাস্কুলার ইন দ্য ডিস্ক, নিউভাস্কুলার এলসওয়্যার। আর যদি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ হয় তাহলে আমরা কি পাবো? বিটা সিমোলিস পেতে পারি, রেটিনাল ডিটাচমেন্ট পেতে পারি। হ্যাঁ, তারপরে পোস্টোভিট্রিয়াল ট্র্যাকশন পেতে পারি। আর মেকুলোপ্যাথি যদি হয় তাহলে আমরা কি পাবো সেখানে? যে মানে তোমার ইনিশিয়ালি মেকুলার ইডেমা
দেন মেকুলোপ্যাথি, মেকুলার হোল, হ্যাঁ, অথবা অনেক সময় দেখা যায় মেকুলার হিমোরেজ পেতে পারি। এই কটা কথা। ট্রিটমেন্টটা কি হবে? যদি ফ্রি প্রলিফেরেটিভ হয় তাহলে আমরা কি করব তাকে? যদি অনলি ফ্রি প্রলিফেরেটিভ রেটিনোপ্যাথি হয়, কোনো মেকুলার ইডিমা না হয়, তাহলে স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস এন্ড ফলো আপ। যদি মেকুলার ইডিমা হয় উইথ প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, তাহলে আমরা কি করব? এন্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর দিব, ইনজেকশন, যেটা পাওয়া যায় অ্যাভাস্টিন নামে পাওয়া যায়। আর কোন খাবো? আপনি কই কোনে? রকম স্যার ফোন মানে নিউভাস্কুলেশন হয়, তাহলে আমার ট্রিটমেন্ট হচ্ছে লেজার। আমরা বলি পিআরপি, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। টার্গেট হচ্ছে আমি কিনতে চাই। এবার তুমি কত করে ফোন দেয় রকম ভাই? কেন আমি পাবো না? তাহলে চিকিৎসা হবে পিআরপি, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। কোন লেজাতে? আর্গন লেজাতে। আর যদি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ হয়, তাহলে আমরা করব সেখানে পার্সপেনা ভিট্রেক্টমি উইথ আরডি সার্জারি উইথ সিলিকন অয়েল উইথ ক্রায়োফেক্সি, দ্যাট ইজ রেটিনাল ডিটাচমেন্ট উইথ ভিট্রেক্টমি। তাহলে আমাদের 11:30 কাজ আছে। হ্যাঁ আমি তো দিছি। হ্যাঁ, অ্যাডভান্স যদি পার্সপেনা ভিট্রেক্টমি মানে তোমরা উইথ ক্রায়ো করে রেটিনাটাকে অ্যাটাচ করে দিব, ভিট্রেক্টমি করে দিব, সিলিকন অয়েল দিব যাতে ডিটাচমেন্ট না হয়, এটা হয়ে গেছে আমার। আর হলো স্ক্লেরাল বাকলিং। যাতে পরীক্ষায় লিখতে না পারে এজন্য এরকম করতে। রেটিনাল ডিটাচমেন্টের জন্য স্ক্লেরাল বাকলিং করব। আগের কাছে ঢুকছো কেন? তাহলে পার্সপেনা ভিট্রেক্টমি উইথ ক্রায়ো ও সিলিকন অয়েল উইথ স্ক্লেরাল বাকলিং, এই চারটা কথা। তাহলে আমরা তোমাদের আবার তো প্লেসমেন্ট দিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। কবে থেকে স্যার? এটা আমার প্রফেসর রকন আসছে তো, আমি ও অনেকক্ষণ ধরে। তোমরা একটু পড়তে থাকো, আমরা আবার তোমাদের প্লেসমেন্ট দিব। তখন আমাদের সবে তো হয়ে গেল, এখন আপনাদের একটু রিভিশন দিব। জি স্যার। পড়তে থাকো আর সমস্যা যোগাযোগ করো। থ্যাংক ইউ।